আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আমার অনেক পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চিকেন পটেটো কাবাব। এই কাবাবটা আমার এত ভালো লাগে, এটা অনেক সহজেই তৈরি করে ফেলা যায়। ঘরোয়া মসলায় অনেক বেশি টেস্টি খাবার। এটা সন্ধ্যার নাস্তায় কিংবা পোলাও, আবার ফ্রাইড রাইস যেকোনো কিছুর সাথে খুবই বেশি টেস্টি লাগে। আমার তো পোলাওয়ের সাথে খেতে খুব মজা লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কিভাবে তৈরি করি। আমি চিকেন এখানে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই ছোট, ছোট টুকরাটাই যখন মুখে পড়ে এই কাবাবের ভেতরে অনেক বেশি টেস্টি লাগে। আমি সব মাংসের মসলা দিয়ে মাখিয়ে সয়া সস দিয়ে এটা ভেজে নিয়েছি। মানে কেনা যেসব মাংসের মসলা কিনতে পাওয়া যায় রেডিমেড সেটাই দিয়েছি। আর দিয়েছি সয়া সস। এটা দিয়ে ভেজে নিলে না চিকেনটার টেস্টটা অনেক ভালো আসে। এর সাথে নিয়েছি ম্যাশ করা আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ সব কুচি করে নিয়েছি। আরো দিয়ে দিলাম গরম মসলা বাটা, দারুচিনি, এলাচটা বেটে নিয়েছি। দিয়ে এবার সবকিছু চিকেন দিয়ে একসাথে মেখে নিতে হবে। এবার গোল, গোল শেপ করে নিতে হবে। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কোন শেপ দিতে চান, গোল, চ্যাপ্টা, লম্বাটে, এটা ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে হবে। আমি একটু লম্বা, লম্বা করে দিয়েছি। এই পটেটো কাবাবটা আমার খুবই ভালো লাগে। এইটা মানে আমি নিজেই তৈরি করে প্রায়ই সস দিয়ে মানে খেয়ে থাকি নাস্তায়। অনেক বেশি মজা হয় আর খুব সহজে ঝামেলা ছাড়া বানানো যায়। তো এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। আর এখানে ২ টা ডিম নিয়েছি। এবার লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, কিংবা মেহমান আসলে খুব সহজেই এই পটেটো চিকেন কাবাবটা বানিয়ে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। অনেক বেশি ভালো লাগবে। আর মেহমানও খুব খুশি হবে। ডিমটা গোলানো হয়ে গেলে আমি একটা কাবাব নিয়ে এতে মানে ডিমের ভেতরের মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি আলাদা একটা পিরিচে এই কাবাবটা রেখে তারপরে এর ওপর দিয়ে অল্প, অল্প করে বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এতে করে হয় কি, আপনি যখন মানে এগুলো কোটিং করতে যাবেন তখন মানে ডিমের মিশ্রণটা যখন বিস্কিটের গুঁড়ায় যায় তখন অনেক বেশি ভিজে, পুরো মানে ভিজে যায় বিস্কিটের গুঁড়াটা, তখন একটা দলা পেকে কেমন যেন মানে বিস্কিটের গুঁড়ার যে মিশ্রণটা সেই মিশ্রণটা নষ্ট হয়ে যায়। এইজন্য আমি একটা, একটা করে এভাবে পিরিচে করে তুলে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়াটা দিয়ে এভাবে কোটিং করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখেন আমার বিস্কিটের গুঁড়াটা কিন্তু ভিজে যাচ্ছে না, ডিম যাচ্ছে না ওর ভেতরে। এই পিরিচে আমি অল্প, অল্প নিয়ে কাবাবগুলোকে কোটিং করে নিচ্ছি ভালোভাবে। আপনারা আমার মতো এভাবে এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন। এতে আপনার বিস্কিটের গুঁড়াগুলো বা ব্রেড ক্রাম্ব গুলো ভালো থাকবে। এটা মানে নষ্ট হবে না। আপনি পরবর্তীতে যেকোনো কিছু বানানোর, কাবাব বা রোল বানানোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। ডিমের মিশ্রণ গিয়ে ভিজে গিয়ে এটা নষ্ট হবে না। এভাবে আমি সবগুলো কাবাব কোটিং করে নিচ্ছি। সবগুলো কোটিং হয়ে গেলে তেল গরম করে নিয়ে এবার কাবাবগুলোকে ভেজে নেব। খুব বেশি গরম তেলে অনেক বেশি আঁচে ভাজতে যাবেন না, কারণ এটা কিন্তু ভাজার সেরকম কিছুই নেই। আলুটা ম্যাশ করা, চিকেনটাও মানে রান্না করে নেওয়া, ভেজে নেওয়া। এটা জাস্ট হালকা তাপে ফ্রাই করে নিতে হবে। অনেক বেশি চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করতে গেলে কিন্তু পুড়ে যাবে, কারণ এই কাবাবটা খুব দ্রুত হয়ে যায় আর দ্রুত ধরেও যায়। তো হয়ে গেল আমার পটেটো চিকেন কাবাব। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গরম, গরম এই কাবাব খেতে কিন্তু অসাধারণ। পোলাও ভাতের সাথে সবথেকে বেশি মজা লাগে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।